আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি হাট ও বাজারে। আমাদের এলাকার যে গ্রামীণ হাট, গাজীপুর শ্রীপুরে অবস্থিত লোহাই বাজারে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির দিন, হাট তেমন একটা জমেনি, তারপরেও অনেক মানুষ আসছে আসলে বাজার করতে। আমি যদি একটু সামনের দিকে যাই, এই যে এই দিকটাতে দেখুন, এই যে চীনা হাঁস আছে, হাঁস বাজারের মানে হাঁস মুরগির হাট এই অংশটা আর কি। তো এটা শুধু হাঁস মুরগি নয়, এটা হাঁস মুরগির পাশাপাশি শাকসবজির অংশও রয়েছে। সেখানে প্রচুর দেশীয় শাকসবজি এবং গেরস্থের যে চাষ করা শাকসবজি সেগুলো পাওয়া যায়। আর এই দিকটাতে হচ্ছে গেরস্থের যে হাঁস মুরগি আছে সেগুলো পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি এই হাটের এই লোহাই বাজার, এটাকে লোহাই বাজার বলে, প্রতি শুক্রবার দুপুরের পর থেকে বাজারটি জমে। এই হাটের যে হাঁস মুরগি এবং শাকসবজি আছে এই সব কিছুর দরদাম দেখাবো, পাশাপাশি এই বাজারটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বর্ষার সিজনে বা এই বৃষ্টির সিজনে হাঁস মুরগির দাম কতটা কমেছে সেটা আমি আর দর্শক আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করি। আর আজকের বাজারে যে হাঁস মুরগি এবং শাকসবজির দরদাম আছে সেটা একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটা যে অনেকগুলো দেশি হাঁস আছে, চাচিরা দেখতেছে। হ্যাঁ, আর এই যে এই অংশে যে মুরগির বাচ্চা আছে, এই যে এখানে দেশি মোরগ আছে। হ্যাঁ, প্রচুর দেশি মোরগ আছে। তো আমরা যদি একটু দেখাই, এই যে চাচা দেশি মোরগ নিয়ে বইছে। এই যে চাচা, এগুলো দেশি না পাকিস্তানি? দেশি। এটা জোড়া কিরকম দাম? জোড়া 2000। বেশি করলেন না কাকা? এখন তো দাম কম একটু। হ্যাঁ, 500-600 করে না? তাইলে দোকানে 700 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তো উনি হচ্ছে দুইটা দাম বেশি, দুইটা 2000 টাকা আসলে চাইতেছে। ছোট নাই, ছোট সাইজ নাই? ওইগুলা কিরকম দাম? জোড়া ওটি 1000 টাকা জোড়া। আর এগুলো বেশিরভাগই 2000 টাকা করে না? দর্শক দেখতে পাচ্ছেন, এই যে চাচার কাছে দেশি মোরগ আছে, এই যে। হ্যাঁ, এগুলো হচ্ছে 2000 টাকা করে জোড়া বলতেছে। এগুলো কি 2000 টাকা টাকা? এগুলো 2000 টাকা? এগুলো সবগুলো হচ্ছে দেশি মোরগ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আর এই যে সামনে হচ্ছে ওই দিকটাতে দেশি হাঁস আছে, এই যে বড় ভাইরা দেশি হাঁস নিয়ে আসছে। এখানে অনেকগুলো দেশি হাঁস আছে। হ্যাঁ, এই যে ভাই, এগুলো সবগুলো কি দেশি হাঁস না? এগুলো কি আপনাদের খামারের না বাড়িতে পালেন? এটি বাড়ি পালা। এমনি জোড়া কিরকম দাম? 1200-1300। মানে দেশে দাম কমছে তাইলে? শীত সিজনে তো এই হাঁসগুলা দেখা গেছে কি 2000 টাকা জোড়া আমি কিনছি, এই লোহাই বাজার বনি বাজার থেকেও কিনছি আমি। দর্শক দেখতেই পাচ্ছেন, আসলে ওনাদের কাছে এই যে দেশি হাঁস, এগুলো হচ্ছে 1200-1300 টাকা আসলে জোড়া বিক্রি করতেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এগুলোকে পাতি হাঁস বলে, দেশি হাঁস। এগুলো তো 80 না? আর এটি আশাটির দাম তেমন একটু বেশি। আশা হচ্ছে 1400-1500 টাকা জোড়া। দর্শক, এগুলো হচ্ছে আশা। হ্যাঁ, আশার দাম হচ্ছে 1400-1500 টাকা জোড়া। আর 80 হচ্ছে 1100-1200 টাকা এরকম দাম হলে আসে দর্শক পাওয়া যাবে। হ্যাঁ, আর এদিকে যে মুরগির বাচ্চা আছে, আমরা একটু এই দিকটাতে যাই, দেখি কি অবস্থা। এই যে এইখানটাতে আরো আছে। হ্যাঁ, কি
চাচা ভালো আছেন? মোরগ তো বিশাল বড়। কত কত মোরগ এটা? 100 টাকা দাও। ওনার কাছে অনেকগুলা আসলে দেশি মোরগ বা মুরগি আছে, এই যে এখানে আছে প্রায় 4টা মুরগি আর এদিকে মোরগ আছে। হ্যাঁ, আমরা একটু চীনা হাঁস খুঁজতেছি, এই যে এখানটাতে আছে, খাঁচাই করে হাঁস মুরগি নিয়ে আসছে। একটু সামনে যাই, এই যে এখানে চীনা হাঁস আছে। আমরা দেখি যে বড় ভাইয়ের কাছে চীনা হাঁস আছে। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হাঁস কয়টা আনছেন আজকে? 4টা। এটি তো বড় সাইজের, বিশাল সাইজ। হ্যাঁ, কয় কেজি ভাই? 3.5 কেজি। তা আজকে কি আশা আর 80 আনছেন? দুটা আশা, এই দুটো 80। আশা দুটা কত যেতেছেন আজকে? আজকে দুইটা আনা দিছি 3500 টাকা। 3000। কত বলে ক্রেতারা, কত বলে? বলতেছে 1200 টাকা। 1200। আচ্ছা আচ্ছা। আর এই যে 80 গুলো? 700 টাকা করে না? আজকে কি হাসি আনছেন? মুরগি আনেন নাই? ও, বাচ্চা আনছেন না? দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতেও আছে। এই পুরো সারিবদ্ধভাবে আসলে হাঁস মুরগি বসে, প্রচুর দেশি হাঁস মুরগি, চীনা হাঁস, রাজহাঁস আছে। সামনে আমি আসলে রাজহাঁস দেখছিলাম। কি চাচা ভালো আছেন? কি নিয়ে আইছিলেন আজকে? কলা নিয়ে আইছিলেন? আচ্ছা আচ্ছা, কলা বেচছেন? বেচা শেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা একটু সামনে যাই, আচ্ছা দোয়া করেন আমার জন্য। সামনে যাই, একটু দেখি এখানে। সুপ্রিয় দর্শক, এই যে বাজারের এই দিকটাতে রাজহাঁস আছে। হ্যাঁ, এই যে 3টা বড় বড় সাইজের রাজহাঁস। বড় ভাই, রাজহাঁস কি আপনার? এইটা কি রাজহাঁস? সাদাগুলো অনেক সময় বেলজিয়াম বলে, এটা রাজহাঁস না? তাই নাকি? সবগুলো আশা? ও আচ্ছা আচ্ছা। তো এই দুটা জোড়া কিরকম দাম? 4500, 2000 করে পিস। এগুলো তো বড় হয় নাই, মানে মাঝারি সাইজের। এটা পুরান, এটা পুরান না? যে হাঁসটা পুরো, এইটা দাম কত? এটা চাই 3200 টাকা। এই যে বড় ভাই হাঁস নিয়ে আসছে, রাজহাঁস, এটা হচ্ছে 3200 টাকা চাইতেছে। আর এই দুইটা হচ্ছে 2000 করে 4000 টাকা। হ্যাঁ, তো বাজারে আসলে আসলে এরকম রাজহাঁস পাওয়া যাবে, আপনারা যে বাজারে আসেন। আবারও বলছি, এটা গাজীপুর শ্রীপুরে অবস্থিত, লোহাই বাজার, তেলিহাটি ইউনিয়নে। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে দেশি হাঁস, এই যে হাঁসের বাচ্চা আছে। আর এই যেখানে হচ্ছে, এটা হচ্ছে খুব সম্ভবত রাজহাঁসের বাচ্চা। দেখাই আপনাদেরকে, এই হচ্ছে রাজহাঁসের বাচ্চা। হ্যাঁ, যে দিকটাতে কেনা বেচা চলতেছে। আমরা একটু সামনের দিকে যাই, ওইদিকে বড় সাইজের রাজহাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে, একটু বড় সাইজের, আপনারা খুঁজেন। এই যে এই দিকটাতে, এই যে এখানে রাজহাঁস আছে। ভাই বাচ্চা কত করে? 3000। আর এই বড়টি? 7000। মুখ লুকেন, আমরা দেখাবো না, সমস্যা নাই। এটি হচ্ছে জোড়া 3000 টাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ভাই এটা কতদিন হইব বয়স? বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস। আর এগুলো তো পুরান। পুরান না? মানে দুটাই কি আশা? না না, এই দুটো হচ্ছে বেটাবেটি, আর এই দুটো ও, এইটা আশা, এটা 80। আর এই দুটো হচ্ছে মানে বাচ্চা হাঁস। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস মুরগির বাজার থেকে এই যে শাকসবজির বাজারে চলে আসছি। হ্যাঁ, এই যে এক বড় ভাই ব্যাগ থেকে ঢেঁড়স বের করতেছে। ভাই এগুলা কি আপনার ক্ষেতের নাকি? না, ক্ষেতের না? কতটুকু ক্ষেত করছিলেন এইবার? 3 কাটা। 3 কাটা? সবই কি ঢেঁড়স? উনি হচ্ছে প্রায় 3 কাঠা ক্ষেত করেছিলেন এই যে ঢেঁড়সের। দেখতে পাচ্ছেন এই যে ওনার মাত্রই আসলেন। 50। কত করে? 50 টাকা করে কেজি। দেখছেন দর্শক, আমি এটাই বলছিলাম যে এই বাজারে আসলে এরকম ওনাদের গেরস্তে একদম টাটকা সবজি আপনারা পাবেন। হ্যাঁ, এই যে একটা মনে হয় পড়ে গেছে, আমি তুলে দিচ্ছি। টাটকা সবজি পাবেন। এই যে ওনার নিজের ক্ষেতের চাষ করা যে সবজি ঢেঁড়স, সেটা নিয়ে আসছে, যে বস্তায় করে কোথা থেকে বের করতেছে।
আর এই যে এই দিকটাতে করল্লা আছে, বেগুন আছে। কাকা ভালো আছেন? কাকা করল্লা কত করে? 60 টাকা করে না? আর বেগুন কত করে দিচ্ছেন? 70-80। এগুলো কি আপনার ক্ষেতের? আপনার ক্ষেতের। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী চাচা, ওনার ক্ষেতের এই যে করল্লা, এই যে ছোট করল্লা যেগুলা দেশি করল্লা বলে আমাদের, সেই করল্লা উনি নিজে ক্ষেতে চাষ করছে। আর এই যে বেগুন, এটা ওনার নিজের ক্ষেতের। হ্যাঁ, এটাই বলছিলাম যে এই বাজারের বেশিরভাগ শাকসবজিগুলাই দর্শক গৃহস্থেরা নিজেরা চাষ করে তারপর আসলে এই বাজারে আনে। এই যে এখানে ড্যাঙ্গা আছে, হ্যাঁ, এই যে এখানে পাট শাক আছে, লাল শাক আছে। কাকা ড্যাঙ্গা কত করে? 20 টাকা মুড়া। এটা কি আপনার ক্ষেতের? আপনি ক্ষেত করছিলেন? কতটুকু? আচ্ছা, খাওয়ার জন্য একটু করছিলেন, পরে বাজারে নিয়ে আসছেন। আর পাট কি আপনার? না, পাট শাক। এই যে এই দিকটাতে লতা আছে। কি বড় ভাই, লতা কত করে? 30 টাকা আটি না? 30 টাকা করে আটি। হ্যাঁ, এটা কি কিনে আনছেন? ক্ষেত করছিলেন? তো এই বাজারে বেশিরভাগই মানুষ কি ক্ষেত করে তারপর নিয়ে আসে? যাক ভালো। দর্শক দেখতে পাচ্ছেন ওইদিকে কি পরিমাণ লেবু আছে। এই যে বাজার পুরো জমজমাট হয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ শাকসবজি কিনতেছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে চাচা সবজি নিয়ে আসছে। দেখি জিজ্ঞেস করি একটু চাচার সাথে কথা বলে দেখি। চাচা কত কইরা? 50 টাকা। একটু ছোট ছোট সাইজের। এটা কি আপনার ক্ষেতের? কতটুকু চাষ করছিলেন এইবার? কাটা দেরেক। আজকে কি প্রথম আসলেন না আরো আসছিলেন? বাতাসে ঘুরি ভেঙে গেছে, এই জন্য কড়াটা যা আছে তাই লইছেন। 50 টাকা কেজি বেচতেছেন? বিক্রি হয়েছে এখনো? আচ্ছা আচ্ছা, বেশি বিক্রি হয়ে গেছে না? দেখবেন কাকা, সমস্যা নাই। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু এই দিকটাতে যাই। এই যে এখানে ওই যে ঢেঁড়স নিয়ে আসছে, এই যে কাঁচা কলা। তো গ্রামের আসলে প্রত্যেকটা জিনিসপত্রই খুব ফ্রেশ হয়, টাটকা হয়। ওনারা নিজেরা চাষ করে তারপর আসলে দর্শক বাজারে আনেন। এই যে এখানে এই যে বেগুন আছে, ওনারা কিনতেছেন। এই যে এই দিকটাতে পুঁই শাক। হ্যাঁ বড় ভাই, পুঁই শাক কত করে? 20 টাকা করে না? পুঁই শাক হচ্ছে 20 টাকা। দেখছেন কতটা টাটকা এখানকার শাকসবজি। হ্যাঁ, দেখেই বোঝা যায়। আর কি আনছেন আজকে? ও ডাটা শাক আনছেন, তো ভালো জিনিস তো। ডাটা কত করে? 10 টাকা করে না? দেখতে পাচ্ছেন দর্শক দাম কতটা কম বা রিজনেবলের মধ্যেই আসলে সবগুলা শাকসবজি পাওয়া যাচ্ছে। এই যে উনি কচু শাক নিয়ে আসছেন। কাকা মাত্র এলেন? মাত্র এলেন? কি কচু শাক নিয়ে আইছেন? কচু শাক কত করে বেচবেন? 20 টাকা মুড়া? 20 টাকা মুড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে মানুষ বাজার সদাই করতেছে। তো এখানকার শাকসবজি খুবই টাটকা এবং খুবই কম দাম আমার মনে হয়েছে। আমি জানি না অন্যান্য বাজারে কি অবস্থা, আপনাদের বাজারগুলোতে কি অবস্থা। হ্যাঁ, এই যে আমরা যদি এই দিকটাতে একটু যাই, এই যে এখানটাতে বেল, কুমড়া, যে বেগুন। বড় ভাই বেগুন কত করে? 120। 120। বেগুন কি ভালো হইব? হ্যাঁ, কোন এলাকায় বেগুন বড় ভাই? এটা শ্রীপুর। শ্রীপুর। আচ্ছা, আর কি আনছেন? করলা। করল্লা বড়ি কত? 80 টাকা। 80 টাকা করল্লা। হ্যাঁ, বেগুন কি মা? 80। এই যে এই দিকটাতে কুমড়া আছে। হ্যাঁ, কত করে বড় ভাই? যেটা ধরছে এটা 50 টাকা। আর ছোটগুলা? এগুলো 70 টাকা পিস। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে গ্রামের একদম টাটকা সবজি। এগুলো কি আপনার ক্ষেতে না কিনে আনছেন? আপনি ক্ষেত করেন না? আরো আনছেন? ও কিনে আনছেন আপনি? আচ্ছা আচ্ছা, কিনে আনছেন। অনেকে দেখলাম ক্ষেত করে তারপর নিয়ে আসে। হ্যাঁ,
তো দর্শক এটাই বলছিলাম, এখানকার শাকসবজির বাজারগুলো খুবই বড়। এটা আসলে ছোটোখাটো বাজার না, অনেক বড় বাজার, প্রায় 300 থেকে 400 বছর পুরনো হয় এই বাজারটি। এই বাজারে হাঁস মুরগি শাকসবজির পাশাপাশি গরু ছাগল বিক্রির জন্য প্রসিদ্ধ। প্রচুর গরু ছাগল উঠে এই বাজারে। বেশিরভাগ মানুষ কুরবানি ঈদে এখান থেকেই আসলে গরু নিয়ে যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে গরু ছাগল কিনে নিয়ে যায় কুরবানির জন্য বা লালন পালনের জন্য। তো দর্শক, এই বাজারটির লোকেশন আমি আবারও বলে দিচ্ছি, এটি গাজীপুর শ্রীপুর অবস্থিত জয়না বাজার। এবার জয়না বাজারের পাশে অবস্থিত লোহাই বাজার বলে এটাকে। হ্যাঁ, তো দর্শক, আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বরাবরই আমি আমার চ্যানেলে এরকম হাট বাজার এবং শাকসবজি হাঁস মুরগি এইসব দরদাম দিয়ে থাকি, বিভিন্ন বাজারে ঘুরে বেড়াই এবং এইসব বাজারের যে সবজি বা পণ্য আছে পণ্যের দরদাম দেখাই। তো আজকে আজ আর নয়, এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। ধন্যবাদ।